শহরের প্রত্যন্ত অঞ্চল নয়, একদম গাইবান্ধার যে 0 পয়েন্ট, সেই 0 কিলোমিটার পয়েন্ট থেকে প্রধান সড়কগুলো কিন্তু এখন এই কুকুরের দখলে। আপনারা দেখছেন আমার পিছনে, যেটি একদম সে খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের ঘুম নেই। আমরা যারা সচেতন বলে দাবি করি, এই মানুষগুলো আমাদের যে সন্তান রয়েছে, প্রিয় সন্তান, তারা ফজরের আজানের পর সূর্য ওঠার সাথে সাথেই তাদেরকে বিদ্যালয়ে পাঠানো হয়। তারা যে বিদ্যালয়ে যাতায়াত করে, কোচিংয়ে যাতায়াত করে, তারা মারাত্মক ঝুঁকির মধ্যে যেমন রয়েছে, এর পাশাপাশি যারা পূর্ণবয়স্ক মানুষ, তারাও কিন্তু এই কুকুরের যে অত্যাচার এবং কুকুরের কাছ থেকে তারাও কিন্তু নিরাপদ নয়। আমরা ফজর নামাজের পরে ফজর নামাজ পড়তে গিয়ে যখন দেখি যে আমরা মসজিদে যাচ্ছি, বিভিন্ন জায়গায় কুকুর জমায়েত হয়ে থাকে, কিন্তু আতঙ্কভাবে আমরা দেখি যে কুকুরগুলো আক্রমণ করতে আসে। 8-10টা 15টা কুকুর ঘরের মধ্যে থাকে। এটা আমাদের জন্য খুবই হুমকি স্বরূপ, আমাদের জীবনে হুমকি স্বরূপ। এর মধ্যে ইতিমধ্যেই কয়েকটা বাচ্চাকেও কামড় মেরেছে এবং নামাজিকেও কামড় মেরেছে। এটা আমি নিজেও ভুক্তভোগী, কারণ আমার বাসার সামনে যে আমি দেখি যে কুকুর জমায়েত হয়ে থাকে। তারপর হোটেলগুলোতে যে বর্জ্য পদার্থ অনেক সময় সামনে ফালিয়ে রাখে, সেখানেও কুকুর এগুলো খাওয়া দাওয়া করে। এবং আমার মনে হয় যে পৌরসভাকে এটা অচিরেই আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের গাইবান্ধাবাসীর কাছে আমি জানাচ্ছি যে এটা সবাই যেন এটা বিষয়দের প্রতিবাদ করে, কারণ পর্যাপ্ত পরিমাণে কুকুর বা গাইবান্ধা বেড়ে গেছে। ধন্যবাদ। সবচেয়ে বড় এবং সবচেয়ে যে জায়গাটায় বেশি সমস্যা, সেটি হচ্ছে এই কুকুর তারা নিজেরাই যখন কামড়াকামড়ি করে তারা ক্ষতবিক্ষত হয়, তাদের শরীরে এক প্রকার ঘা সৃষ্টি হয়। গার্জিয়ান লেভেলটা একেবারে খুব অতিষ্ঠ হয়ে গেছে কুকুরের অত্যাচার, কুকুরের যন্ত্রণায়। এমনকি গরু ছাগল পর্যন্ত এরা কামড়ে মারি ফেলাচ্ছে, খাচ্ছে, টানি ছেঁচড়ি নিয়ে যাচ্ছে। আর হাঁস মুরগি যা আছে এরা নষ্ট করছে। আর সবচেয়ে বেশি খুব কষ্টকর ব্যাপার, যখন আমাদের স্কুলে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে এই কুকুররা অ্যাটাক করে, কামড় দেয়, তখন আমাদের খুব কষ্ট হয়। অতএব কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকলো, এই যে রোগাক্রান্ত কুকুর, এই রোগাক্রান্ত কুকুরেও কিন্তু তাদের গা থেকে যে দুর্গন্ধ বের হয়, এবং এই কুকুরের এই অসুস্থ যে কুকুর, সে অসুস্থ যে জীবাণু বহন করে, এবং সে কিন্তু শহর বন্দর এবং শহরের ব্যস্ততম জায়গাগুলোতেও সে কিন্তু ঘুরে বেড়ায়, এবং সে তার শরীরের যে রোগ, সেই রোগ নিয়েই কিন্তু সে সংক্রমণ ছড়িয়ে বেড়ায়। আমাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়, মানুষের গরু ছাগল, তারপরে ছোটো ছোটো মুরগি, এগুলোও অনেক সময় ক্ষতি করতেছে কুকুরের দল এসে। এই জন্যে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত। এই রোগাক্রান্ত কুকুর এবং দল বেঁধে একদম 15-20 এবং কুকুর একসঙ্গে দল বেঁধে যখন যায়, তাদেরকে দেখে এবং তাদের আক্রমণের হাত থেকে যারা এককভাবে চলাফেরা করে রাস্তায়, তারা কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে এবং অনেক সময় অনেকেই বিপদের সম্মুখীন হয় এবং কুকুরের কামড়ে কিংবা কুকুর তাদেরকে তাড়া করেছে, ছোট শিশু বাচ্চাদের। এ ধরনের ঘটনা অনেকেরই কিন্তু ঘটে আসছে। তো গাইবান্ধার সচেতন মহল যেমনটি জানিয়েছেন যে এই কুকুর গাইবান্ধা পৌরসভা কর্তৃপক্ষ এবং গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টি ভেবে দেখবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।